আসসালামু আলাইকুম। বাংলা কুকিং স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি মালাই চপ। পিঠাটি খেতে যেমন সুস্বাদু এবং খুবই কম সময় এটি তৈরি করা যায়। সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা চাইলে এবারের ঈদে এটা ট্রাই করে দেখতে পারেন। এই পিঠাটা বাইরের যেমন স্পঞ্জি এবং ভেতরটা একেবারে রসে ভরা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নিন সুজির তৈরি মালাই চপের পুরো রেসিপি। প্রথমে আমরা শিরা তৈরি করে নেব। তার জন্য একটি পাতিলে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধের পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 4 কাপ পানিতে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এবারে দুধ এবং চিনিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি জাল করে নেব। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট আমি দুধটা ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব। তবে খুব বেশি ঘন করতে যাবেন না, এতে করে কিন্তু পিঠাগুলো এই শিরাতে দিলে রসটা ভালো মতো ঢুকতে চায় না। জাস্ট একটা বলক আসার পর আমি আরও কিছুক্ষণ জাল করে সামান্য ঘন করে নিচ্ছি। 4-5 মিনিট ধরে আমি দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। এতে করে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এবারে চুলা অফ করে আমি এর সঙ্গে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এতে করে দুধের কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটি কালার আসে, পিঠা দেখতে অনেক ভালো লাগে। তবে এটি পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবারে আমি এই শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং ততক্ষণে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2টা ডিম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী এবং আধা চা চামচের পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে ডিমটাকে সামান্য একটু ফেটিয়ে নিতে হবে। হালকা একটু ফেটানোর পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং ডিমটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। 2-1 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তবে এই 1 কাপ সুজি আমি একবারে না দিয়ে অল্প অল্প করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব, কেননা ব্যাটারটি একটু পারফেক্টভাবে তৈরি করতে হলে একবারে দেওয়া যাবে না। ডিমের সাইজ অনুযায়ী এখানে সুজির পরিমাণ কম বেশি লাগতে পারে, তাই অল্প অল্প করে আমি ডিমের সঙ্গে এভাবে মিশিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং চেষ্টা করবেন সুজি এবং ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে। এতে করে পিঠাগুলো তৈরি করার সময় খুব ভালোভাবে ফুলে ওঠে। এই ব্যাটারটি মোটামুটি একটু ঘন করে তৈরি করতে হয়, তাই এবারে আমি আরও কিছুটা সুজি অ্যাড করে নিচ্ছি এবং সবগুলো একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 1 কাপ সুজির এইটুকু পরিমাণ আমার বেঁচে গিয়েছে, এটা আমি রেখে দিচ্ছি এবং ডিম এবং সুজির পুরো মিশ্রণটি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। 4-5 মিনিট ধরে আমি ফেটিয়ে নেওয়ার পর দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব বেশি আঠালো ঘন না, তবে যথেষ্ট পরিমাণ ঘন করে ব্যাটারটি তৈরি করেছি। এবারে এই ব্যাটার দিয়ে পিঠাগুলো আমি তৈরি করে নেব। পিঠাগুলো ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে একটি চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা যদি একই সাইজের করতে চান তাহলে এভাবে একটি চামচের সাহায্য নিতে পারেন, অথবা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো আমি মিডিয়াম সাইজের পিঠাগুলো শেপ দিয়ে নিচ্ছি, কেননা এই পিঠাগুলো সেরাই দেওয়ার পর অনেকটা ফুলে উঠবে। সবগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরই দেখবেন পিঠাগুলো আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে। ঠিক সেই সময়ে পিঠাগুলো উল্টে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই পিঠাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এতে করে পিঠাগুলো শক্ত হয়ে যায় এবং শিরাটা ভিতরে ঢুকতে চায় না। তাই একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। পুরো পিঠাটি ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো আমার এই পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবারে পিঠাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। অবশ্যই তেলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। পিঠাগুলোর তেল ঝরানোর পর আমি আগে থেকে তৈরি করে রাখা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা গরম থাকে। সবগুলো পিঠা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এবারে এই পিঠাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে পিঠাগুলো এবং শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। 20 মিনিট পর পিঠাগুলো অনেকটাই ফুলে উঠেছে, কেননা শিরাটা পারফেক্টভাবে ঢুকেছে। তো এবারে একটা একটা করে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা যে পাত্রে পরিবেশন করতে চান সেই পাত্রে এভাবে উঠিয়ে আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমি পিঠাগুলো এবারে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং উপর থেকে শিরাটা আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুজির মালাই চপ। দেখলেন কতটা কম সময়ে এটি তৈরি করা যায়। আপনারা চাইলে এবারের ঈদে পরিবেশন করতে পারেন এবং দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি এবং একেবারে রসে টইটম্বুর। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।